বেশি পরিশ্রম না করে, অর্থাৎ খুব বেশি লাফালাফি বা খুব বেশি কসরত না করে, যারা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে চাও নিজেদের বেলি ফ্যাট কমাতে, চাও ওয়েট কমাতে, চাও শরীরের বিভিন্ন অংশ থেকে স্টোরড ফ্যাট কমাতে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ভীষণ উপকারী হবে। কারণ আজকে আমি শেয়ার করব অত্যন্ত ইজি বাট প্রচন্ড এফেক্টিভ কয়েকটা এক্সারসাইজ, যেগুলো হচ্ছে ফুল বডি এক্সারসাইজ। আমি একটা কথা তোমাদের সবসময় বলে থাকি যে তোমার যদি কোনো শরীরে প্রবলেমেটিক এরিয়া থাকে, মানে তোমার যদি শরীরের বিশেষ কোনো অংশ নিয়ে কোনো কমপ্লেইন্স থাকে যে তুমি সেই জায়গাটাকে পছন্দ করছো না, সেটাকে রিডিউস করতে চাও বা সেটাকে তুমি আরো সুন্দর করতে চাও, তাহলে সেই পার্টের এক্সারসাইজগুলো তো আমরা অবশ্যই করব। কিন্তু যেটা আমাদের নিয়মিত করতে হবে নিজেদের সুন্দর রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য, সেটা হচ্ছে ফুল বডি এক্সারসাইজ। এটা কিন্তু তোমাকে সপ্তাহে 5 থেকে 6 দিন একদম উইদাউট এনি মিস প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে, ঠিক আছে? যদি তুমি ভালো একটা হেলথ মেনটেন করতে চাও এবং চাও একটা প্রপোর্শনে সুন্দর ফিগার মেনটেন করতে, তার জন্যই আজকে আমি শেয়ার করব প্রচন্ড সুন্দর একটা রুটিন, যেখানে আজকে আমরা খুব ইজি মাত্র 5টা এক্সারসাইজ করব। তোমরা প্রত্যেকটা ব্যায়াম আমার সাথে এক্ষুনি করো, দেখবে কত ইজি, কিন্তু করার পরে মাত্র 10 মিনিটের মধ্যেই তুমি দরদর করে ঘামবে এবং তোমার প্রচন্ড হালকা এবং ফুরফুরে লাগবে। এই রুটিনটা এখন থেকে তোমাদের প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে করার চেষ্টা করবে, যদি সম্ভব না হয় তাহলে বিকেল বেলায় অবশ্যই পারফর্ম করবে ডিনারের আগে, ঠিক আছে? এবং তার সঙ্গে ব্যায়ামের মাঝখানে মাঝখানে যে ছোট ছোট টিপস আমি শেয়ার করতে থাকবো, সেগুলো কিন্তু তোমাদের প্রপারলি ফলো করতে হবে। আর একটা কথা বলে রাখি, এখন থেকে তোমরা আমার এই নতুন সেটআপটাই দেখবে, কারণ আমি আমার ঘরটাকে শিফট করেছি, চেঞ্জ করেছি, যার ফলে এখন থেকে তোমরা এই সেটআপেই প্রত্যেকটি ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? তো নতুন সেটআপ এবং নতুন এক্সারসাইজ নিয়ে চলো শুরু করছি আজকে সুন্দর একটা ভিডিও। তো আমি সব সময় একটা কথা তোমাদের বলে থাকি যে খালি হাতে ব্যায়াম করার থেকে ওয়েট ট্রেনিং করা কিন্তু অনেক বেশি এফেক্টিভ এবং অনেক বেশি শরীরের জন্য উপকারী, ঠিক আছে? খুব বেশি কার্ডিও করলে কি হয়, ওয়েট লস করার পরে আমাদের শরীরটা থলথলে হয়ে যায়, স্যাগি হয়ে যায়। তুমি যদি নিয়মিত সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন হালকা ওয়েট নিয়েও প্রত্যেকদিন এক্সারসাইজ করো, তাহলে কিন্তু ওয়েট লস করার পরে বা তোমার শরীরের যে অংশটা কমাতে চাইছো সেটা কমানোর পরেও স্কিনটা স্যাগি দেখাবে না, লুজ দেখাবে না। আমি তো এতটা ওয়েট লুজ করেছি, অর্থাৎ 35 থেকে 37 কেজি ওয়েট লুজ করেছি আমি, তারপরেও আমার শরীরটা থলথলে কেন দেখায় না? তার কারণ আমি ওয়েট ট্রেনিং করি। সেই জন্য তোমাদেরও আমি সাজেস্ট করবো যে প্রত্যেকদিন এই ব্যায়ামগুলো তোমরা আমার মতন হাতে একটা ভারী কিছু নিয়ে করা স্টার্ট করো। তো আজকে আমি করব আমার দুটো ডাম্বেল নিয়ে, 5 কেজি 5 কেজি 10 কেজি দুটো ডাম্বেল। তোমরা তোমাদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী দুটো ওয়েট নিয়ে নেবে, জলের বোতল ভরে নিয়ে নিতে পারো বা তার থেকে একটু বেশি ওয়েটও ক্যারি করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে? প্রথম ব্যায়ামটা করার জন্য হাতে যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে, ডাম্বেল হোক, ওয়াটার বটল হোক বা বই ভরা ব্যাগ হোক, যেটাই হোক সেটা নিয়ে নাও, ঠিক আছে? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক এরকম ভাবে জিনিসটাকে ধরতে হবে, তোমার পেটটাকে ভেতর দিকে টাইট করে রাখবে এবং তোমার পিঠ যেন এরকম গোল না হয়ে থাকে, এরকম স্ট্রেট থাকে, ওকে? এটা মেনটেন করবে। এবার কি করব, ঠিক এরকম ভাবে জিনিসটাকে ধরে আমরা নিচের দিকে একবার যে যতটা পারবে নামলে আস্তে আস্তে উঠবে এবং এটাকে ধরে মাথার উপরে তুলবে। আবার ঠিক এই যারা 2-3 লিটারের জলের বোতল বা এরকম 5 কেজি ডাম্বেল নিয়ে করবে, দেখবে কোনো প্রবলেম হবে না, খুব ইজিলি করতে পারবে। তাই আমার সঙ্গে এক্ষুনি 10 বার করো, দেখবে তুমি কত বেটার ফিল করবে। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 প্রত্যেকবার দেখছো করছি আমি, যখনই হাত উপরে করছি তখনই আমি শ্বাস ছেড়ে দিচ্ছি উইদাউট করছি, এবং যখন নিচে নামছি তখন ইনহেল করছি, ঠিক আছে? এটা তোমাদের মেনটেন করতে হবে। এই ব্যায়ামটা তোমাদের ঠিক এরকম ভাবেই করতে হবে, 25 বার করে 4টে সেট, ঠিক আছে? এবার হচ্ছে সেকেন্ড ব্যায়াম। আরেকটা কথা বলে রাখি যে যখনই তুমি এই ধরনের রুটিন মেনটেন করা শুরু করবে, তখন অবশ্যই খাবারে প্রোটিনটাকে বাড়াবে, ঠিক আছে? ওয়েট ট্রেনিং এবং প্রোটিন যখনই একসাথে মিলে যায়, তখনই কিন্তু একটা শক্তপোক্ত চেহারা তৈরি হওয়া শুরু হয়ে যায়। তাই তোমাকে প্রোটিনটাকে যথেষ্ট ইম্পর্টেন্স দিতে হবে। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা ডাম্বেলটাকে এরকম মাথার উপরে উঁচু করে নেব, এক সাইডে হাতটাকে স্ট্রেট করে নিয়েছি যাতে আমার এইদিকে ব্যালেন্সটা রাখতে সুবিধা হয়। কি করব, ঠিক এরকম ভাবে পা দুটোকে হালকা ফাঁকা করবে, এন্ড দেন একটা করে
হাত নিয়ে এসে এরকম করে নিয়ে দিয়ে টাচ করার চেষ্টা করবে যতটুকু পারবে, ঠিক আছে? ঠিক এই এই যে এলবোটনি আমরা খালি হাতে করছিলাম এতদিন, সেটাই এখন থেকে আমরা হাতে কোনো একটা ওয়েট নিয়ে করব। চলো 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 ডান। এই সাইডে তোমরা করবে 25 বার করে 4টে সেট, দেন अगेन অপোজিট সাইডে। চলো 10 বার হয়ে যাক অপোজিট সাইডে। 1 2 3 4 5 6 7 8 9 10 ডান। যখন তোমার হাত এবং পা টাচ করছো সেই সময় এক্সেল করবে, যখন হাত স্ট্রেচ করছো সেই সময় ইনহেল করবে। ওকে? 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়াম করার জন্য তোমার হাতের যে ওয়েটটা সেটা এরকম ভাবে ধরে নেবে, ঠিক আছে? এবার স্ট্রেট হয়ে দাঁড়াও। এবার যেটা করবো ঠিক এরকম ভাবে ধরেছি আমি আমার ডাম্বেলটাকে। এবার কি করব, আস্তে আস্তে সামনের দিকে আমরা ঠিক এরকম ভাবে লাইট ঠিক এই এরকম ঝুঁকবো, ঠিক আছে? খুব বেশি নামবো না, আবার খুব বেশি উঠে থাকবো না, এইরকম। ওকে? আস্তে আস্তে উঠবো, আবার এই কয়েক সেকেন্ড থাকলাম, পেটটাকে ভেতর দিকে টেনে রাখবে, আবার উঠলাম, ঠিক আছে? সিম্পল। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের পশ্চার দেখেছো, এই সামনের দিকে সফটলি একটুখানি জাস্ট বেন্ড হচ্ছে। ওকে? এটাই আমাদের 10 বার করতে হবে এখন, রাইট নাও। চলো লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই ব্যায়ামটা করার সময় বা তোমার দেখে হয়তো মনে হবে যে এটা পেটের ব্যায়াম, যেহেতু আমরা এরকম করছি এবং পেটে এসে প্রেসারটা পড়ছে, ডেফিনেটলি এটা পেটের ব্যায়াম। বাট তুমি যখনই এরকম ভাবে ঠিক এই পশ্চারে শরীরটাকে ভাঙছো, তোমার এই সমস্ত জায়গা, তোমার হাতে যেহেতু ওয়েট আছে, হাত পুরো শরীরের কাজ হচ্ছে একসাথে, ঠিক আছে? সিম্পল মুভমেন্টে 25 বার করে করবে, 4টে সেট। 3 নম্বর ব্যায়াম কমপ্লিট। এবার হচ্ছে 4 নম্বর ব্যায়াম। খুব ইম্পর্টেন্ট কথা, যারা জল কম খাও তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাট লস করা ভীষণ প্রবলেম, ঠিক আছে? শরীর যদি ডিহাইড্রেটেড থাকে তাহলে কিন্তু বারবার তোমার খাবার খাওয়ার ক্রেভিং হবে, এবং স্পেশালি ক্রেভিং হবে কোন কোন জিনিসের, ঠিক যেগুলো খেলে প্রবলেম, অর্থাৎ সুগারি খাবার, তেলে ভাজা, এই জাতীয় খাবারগুলোর ক্রেভিং তখন অনেক বেশি বেড়ে যায় যদি তোমার শরীর ডিহাইড্রেটেড থাকে, শরীরে জল কম থাকে। তাই সাফিশিয়েন্ট ওয়াটার ইনটেক কিন্তু ইমিডিয়েটলি স্টার্ট করো। 4 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আমাদের ঠিক এরকম ভাবে ম্যাটের উপরে বসতে হবে, ঠিক আছে? এবার যেটা করব, হাতে ওয়েটটা নিয়ে নিচ্ছি। এবার দেখো ঠিক এরকম ভাবে বসেছি, পাটাকে স্লাইটলি বেন্ড করেছি, এরকম ভাবে পেছন দিকে রেখে বসেছি। যাদের এরকম ভাবে বসলে পায়ের এখানে হাঁটুতে ব্যথা লাগে, তারা সফট কিছু দিয়ে নেবে কুশনিং এর জন্য। ওকে? এবার যেটা করব, ঠিক এরকম ভাবে ধরেছি স্ট্রেট, আমার পিঠ সোজা আছে এবং বেবি স্কুইজড। এবার কি করব, এটাকে নিয়ে এরকম ভাবে উঠবো এবং সেই সময় হাতগুলো মাথার উপর তুলে দেবো উইথ ডাউনওয়ার্ড। আস্তে আস্তে নামবো, ঠিক এইভাবে বসবো, উঠবো, এক্সহেল করবো, শ্বাস ছেড়ে দেবো, নামবো, ইনহেল করবো। এই পুরো টাইমটায় যেন তোমার বেলিটা এনগেজ থাকে, পুরো এনগেজ থাকে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলো 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 ডান। বসে বসে করবে, দেখবে এই সমস্ত জায়গা, থাই লাইতে সমস্ত জায়গায় তুমি এফেক্ট একদম ফিল করতে পারবে ইনস্ট্যান্ট। ওকে? এবং তার সঙ্গে তোমার পেটের কাজ হচ্ছে, তার সঙ্গে তোমার হাত কন্টিনিউয়াসলি মুভমেন্টসে আছে, দারুণ ভাবে কাজ হবে, ঠিক আছে? 4 নম্বর ব্যায়াম ডান। 25 বার করে করবে, 4টে সেট। লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামটা করার আগে আরেকটা খুব ইম্পর্টেন্ট টিপ দিচ্ছি, যারা শুধুমাত্র এক্সারসাইজ করো তাদেরকে বলবো
যে প্রতিদিন নিয়ম করে একটু হাঁটতে হবে, ঠিক আছে? হাঁটাটাকে ইগনোর করলে হবে না, হাঁটা হচ্ছে সবথেকে এফেক্টিভ কার্ডিও। তো আমাদের কি করতে হবে, তুমি আস্তে হাঁটো, জোরে হাঁটো, যেভাবেই হাঁটো, প্রত্যেকদিন 30 থেকে 40 মিনিট হাঁটার একটা হ্যাবিট এখনই স্টার্ট করো যদি খুব তাড়াতাড়ি ফ্যাট লস করতে চাও। 5 নম্বর ব্যায়াম, লাস্ট ব্যায়াম। 5 নম্বর ব্যায়ামটা করার জন্য আমাদের কি করতে হবে, এরকম প্ল্যাঙ্কের পজিশনে আসবো, ঠিক আছে? এই হাতগুলোকে হালকা ফাঁকা করে রাখছি এইভাবে। এবার কি করবো, ডাম্বেলটাকে নিয়ে একবার এক সাইডে দেবো এরকম, ঠিক আছে? দেন এক সাইড থেকে আরেক সাইডে দেবো, এই এটাকে নিয়ে জাস্ট এপাশ থেকে এপাশ আর এপাশ থেকে এপাশ, লেফট টু রাইট, রাইট টু লেফট, এটা আমাদের করতে হবে। এবং প্ল্যাঙ্কের পজিশন কি, আমরা খুব বেশি উঁচু হয়ে যাব না, খুব বেশি নিচে নেমে যাব না, বডি যেন একদম স্ট্রেট লাইনে থাকে, ডেলি এনগেজ থাকে, এবং তোমার পেছন দিকটাকেও টাইট করে রাখতে হবে, ঠিক আছে? লেটস স্টার্ট 10 টাইমস। এই হচ্ছে পশ্চার, ঠিক আছে? স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান। এই সময় তোমার শ্বাস ছাড়া বা নেওয়ার কোনো স্পেসিফিক টাইমিং নেই, তুমি তোমার স্বচ্ছন্দ গতিতে শ্বাস নেবে এবং ছাড়বে, ঠিক আছে? কিন্তু শ্বাসটা চেপে রাখবে না, দ্যাট ইজ দ্য মেইন থিং। তাহলে আশা করছি আজকের এই ভিডিওটাকে তোমরা রিলিজিয়াসলি ফলো করবে টানা 2 উইকস, যারা খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চাইছো এবং পুরো শরীরটাকে একটা প্রপার টোন টাইট শেপে আনতে চাইছো। এরকম নয় কি ওয়েট লস করে পেলাম এবং তারপরে এখানকার স্কিন ঝুলে পড়লো, ওখানকার স্কিন ঝুলে পড়লো। এগুলো তখনই হবে যখন তুমি শুধুমাত্র কার্ডিও করতে থাকবে, তোমার খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকবে না, তুমি বেশি করে জল খাবে না, এগুলো তখন হবে কিন্তু, ঠিক আছে? তাই যে যে টিপগুলো বললাম প্রত্যেকটা কিন্তু এই রুটিনটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে, সেগুলোকে মেনটেন করতে হবে অবশ্যই। এবং এই ব্যায়ামগুলো প্রপারলি যত সেটস এন্ড রিপিটেশনস বলেছি সেটা মেনে ফলো করতে হবে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের যে কোনো শরীরের যে কোনো অংশেই তোমাদের ফ্যাট স্টোর হোক সেটা কিন্তু খুব ইজিলি রিডিউস হবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।